এই মুহূর্তে গাজীপুরের চান্দনায় আছেন রিপোর্টার রাজিবুল হাসান, টাঙ্গাইলের এলাঙ্গায় আছেন কাদির তালুকদার এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় আছেন মোহাম্মদ ইউসুফ আলী। সরাসরি শুরুতেই যাচ্ছি রাজীবের কাছে। কর্মজীবী মানুষ ঈদের ছুটি উদযাপন করতে রাজধানী ছেড়ে বাড়ির পথে ছুটছে এবং আজকের সকালটা কিন্তু যানজট দিয়ে শুরু হয়েছে। আমি রয়েছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে কিন্তু গাড়ির যে লাইন সেটি কিন্তু দীর্ঘ লাইন লেগে আছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটি গাজীপুরের হারিকেন থেকে গাজীপুর চৌরাস্তা অর্থাৎ চান্দনা চৌরাস্তা পর্যন্ত একই অবস্থা। আমরা যখন এখানে এসেছি তখন থেকে কিন্তু একইভাবে এই যানজটের চিত্র আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ পথের ভোগান্তি, বাড়তি ভাড়া, আর এর সঙ্গে নতুন করে যুক্ত হচ্ছে তীব্র গরম। এই গরমের মধ্যে যারা গণপরিবহনে উঠেছে, আপনারা জানেন যে অধিকাংশ দু একটি পরিবহন দূরপাল্লার ছাড়া বেশিরভাগ গণপরিবহনই কিন্তু আসলে এসি যুক্ত নয়, যে কারণে মানুষের ভোগান্তি যখন এই যানজটে আটকে পড়ে তখন কিন্তু এই ভোগান্তি কয়েক গুণ বেড়ে যায়। কারণ গরমের মধ্যে মানুষ যারা যাত্রী তারা ভেতরে আটকা থাকে একরকম, যে কারণে সেখানে তাদের ভোগান্তির মাত্রাটা বেশি। যাত্রীরা বলছেন যে যে ভাড়া অর্থাৎ গাজীপুর থেকে যে ভাড়া ময়মনসিংহ 200 টাকা সর্বোচ্চ, সেই ভাড়া এখন গুনতে হচ্ছে 400, কখনো কখনো 500 টাকারও বেশি। একইভাবে গাজীপুরের চংড়া থেকে যারা সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী যাচ্ছে সেখানেও কিন্তু আসলে 2 গুণ কখনো কখনো 3 গুণ ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের। এতে করে কিন্তু ভোগান্তি কয়েক গুণ বেড়েছে। এই যে যানজটের যে চিত্র আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই চিত্র আসলে হয়েছে অনেকটা বলতে গেলে সামনে এই যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারে ওঠার সময় আসলে গাড়িগুলো খুবই ধীর গতিতে উঠছে এবং এই কারণেই মূলত এখানে যানজট সৃষ্টি হচ্ছে। মূলত এই ছিল গাজীপুর থেকে সড়ক পরিস্থিতির আমার কাছে থাকা সবশেষ তথ্য। আমরা একটু যেতে চাই টাঙ্গাইলে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী কাদির তালুকদার, সেখানকার পরিস্থিতি জানাবেন। ঈদের ছুটি হওয়ার পর থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। প্রতিদিনই দিন যত বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু যানবাহনের চাপ বৃদ্ধি পাচ্ছে। মানুষ প্রিয়জনের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে ঘরে ফিরতে শুরু করেছে। বিশেষ করে উত্তরবঙ্গগামী যে মানুষজন রয়েছেন তারা যে যার মতো করে বাড়ি ফিরতে শুরু করেছেন। কেউ বাসে যাচ্ছেন, কেউ আবার বাস না পেয়ে নিজস্ব পরিবহনে যাচ্ছেন, আবার অনেকেই কিন্তু মোটরসাইকেলে করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে পার হচ্ছেন। তবে গতকাল যেটি আমরা দেখেছি সেটি হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে রাবনা বাইপাস পর্যন্ত প্রায় 7 কিলোমিটার যানজটে পড়ে দুর্ভোগ পোহাতে হয়েছিল প্রায় দুপুর পর্যন্ত, সকাল থেকে দুপুর পর্যন্ত। আজও কিন্তু এই যানজটে পড়ে অনেকটাই দুর্ভোগ পোহাতে হচ্ছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যারা উত্তরবঙ্গগামী ঈদে ঘরমুখো মানুষের রয়েছেন, তারা দুর্ভোগের মধ্যে পড়েছেন। সকাল থেকেই বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলাঙ্গা থেকে প্রায় 14 কিলোমিটার যানজটের খবর পেয়েছি। এখন বর্তমানে বঙ্গবন্ধু সেতু থেকে আনালিয়াবাড়ি পর্যন্ত 10 কিলোমিটার পর্যন্ত যানজট দেখা যাচ্ছে। কখনো কখনো যানজট ছাড়ছে, আবার কখনো কখনো কিন্তু যানজট ছেড়ে যাচ্ছে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদের যে বিষয়টি জানিয়েছে সেটি হচ্ছে যে বঙ্গবন্ধু সেতুতে একাধিকবার টোল আদায় বন্ধ থাকার কারণে এবং অতিরিক্ত যানবাহনের চাপের কারণে কিন্তু এই যানজটের সৃষ্টি হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তা আমরা এখানে যারা কর্তব্যরত পুলিশ রয়েছেন, হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ, তাদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে এই যে বারংবার যে টোল আদায় বন্ধ রাখছে এবং যে অতিরিক্ত এই যে যানবাহন, এই যানবাহনগুলো বৃদ্ধি পাওয়ার কারণে এবং পশুর যেহেতু কুরবানির ঈদ, সেহেতু যে পশুবাহী যে ট্রাকগুলো রয়েছে, ট্রাকের যে আধিক্য রয়েছে সেটিও একটি ব্যাপার রয়েছে। অন্যদিকে দেখতে পাচ্ছেন যে এই যে মহাসড়কে ঈদ আসলেই, বিশেষ করে ঈদ আসলেই দেখা যায় যে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো বিকল হয়ে গিয়ে মহাসড়কে আটকে যায়, ফলে দেখা যায় যে অনেক সময় যানজটের সৃষ্টি হয়। তা আজকে যে যানজটের সৃষ্টিটি হয়েছে সেটি মূলত টোল আদায় বন্ধ থাকার কারণেই এই যানজটের সৃষ্টি হয়েছে। আর অন্যদিকে যে যানবাহনের চাপ, যেহেতু আর একদিন পরেই যেহেতু ঈদ, সেহেতু ঢাকায় যারা কর্মজীবী মানুষ রয়েছেন তারা কিন্তু প্রায় অনেক, বিশেষ করে এই বেশিরভাগ মানুষই কিন্তু আজকেই কিন্তু
বাড়ি ফেরার চেষ্টা করেছেন। তো যে কারণে সব মিলে দেখেছি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকেই জ্যামের সৃষ্টি হয়েছে। বেলা যতই বাড়ছে ততই কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। তা আমরা এখানকার যাত্রী এবং চালকদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে আসলে চন্দ্রা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রা রয়েছে গাজীপুরের, সেই চন্দ্রা এলাকায়ও গাড়ির জমাট বেঁধে আছে এবং টাঙ্গাইলের প্রায় চন্দ্রা থেকে প্রায় 50 কিলোমিটার এলাকা, সেটি 50 কিলোমিটার এলাকা, তার মধ্যে চন্দ্রা থেকে এলাঙ্গা পর্যন্ত তেমন কোনো যানজট পোহাতে হয়নি। তবে এলাঙ্গা থেকে শুরু করে বঙ্গবন্ধু সেতু প্রায় 14 কিলোমিটার এলাকা, সেই এলাকা জুড়ে সকাল থেকে যানজটের কবলে পড়তে হয়েছে তাদেরকে। ফলে এই যে ঘন্টার পর ঘন্টা যে অপেক্ষা করতে হচ্ছে, তারা কিন্তু তীব্র গরম অপেক্ষা করে রোদ বৃষ্টি মাথায় নিয়ে তারা বাড়ি ফিরছিলেন। তাদেরকে কিন্তু বেশ কষ্ট করেই কিন্তু তাদেরকে এই যাত্রা তাদেরকে নিতে হচ্ছে, মাথায় নিয়েই কিন্তু তাদেরকে চলতে হচ্ছে। তো ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে প্রতি বছর যে চিত্র, সেই চিত্র কিন্তু এই বছরও তার কোনো ব্যতিক্রম নয়। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঈদ মানেই কিন্তু একটি যানজট এবং ভোগান্তিতে এই মানুষদের, অর্থাৎ উত্তরবঙ্গের যে মানুষ রয়েছেন তাদেরকে পোহাতে হয়। এবছরও এর ব্যতিক্রম হয়নি। এবছরও গতকালও দেখেছি যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বেশ কিছু যানজটের কবলে পড়তে হয়েছে। আজকেও যানজটের কবলে বেশ কিছু সময় তাদেরকে নিতে হচ্ছে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে এই যে ঈদে ঘরমুখী মানুষকে। বিশেষ করে যারা বৃদ্ধ, শিশু এবং নারী রয়েছেন, তাদের কিন্তু এই যে যানজটে গরম এবং যানজট দুই মিলে কিন্তু তাদেরকে আসলে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। তা আমরা এখানকার যারা যাত্রী আছেন তাদেরকে আমরা কথা বলেছি, তারা বলেছে যে আসলে ঈদের মধ্যে যারা কর্মজীবী মানুষ আছেন, ঢাকায় থাকেন, তাদের কিন্তু এই কষ্ট উপেক্ষা করে বাড়ি গিয়ে প্রিয়জনের সাথে ঈদ করবেন, এতেও কিন্তু তাদের কোনো কষ্ট নেই, দুঃখ তারা অনুভব করতে পারছে না। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যানজটের বিস্তারিত খবর। আমরা চলে যাচ্ছি মানিকগঞ্জে, আমাদের সহকর্মী আছেন ইউসুফ, তার কাছে। ধন্যবাদ কাদের তালুকদার সেখানকার যানজটের খবর জানানোর জন্য। তো আমরা রয়েছি পাটুরিয়া ঘাট এলাকাতে, লঞ্চ ঘাটে। এখন এই মুহূর্তে কিন্তু পাটুরিয়া লঞ্চ ঘাট, ফেরিঘাট, সব কটি ঘাটেই কিন্তু মানুষের যে আনাগোনাটা বা ঘরে ফেরার যে একদম চাঞ্চল্য অবস্থা, মাত্র একদিন বাকি রয়েছে পবিত্র ঈদের। এই সময় কিন্তু মানুষ তারা ঘরে ফিরতে শুরু করেছে। কখনো আসলে স্রোতের মতো মানুষ আসছে, আবার কখনো একটু হালকা হয়ে যাচ্ছে, মানুষ কিন্তু ছুটছে। কিন্তু পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট রোডে কিন্তু সেই চিরচিরাটা যানজট বা ভোগান্তি আমরা এখন পর্যন্ত দেখিনি। কিন্তু মানুষের চোদ বা ঢল একটু সময় গণনার সাথে সাথে কিন্তু তা বাড়ছে। তবে সেটা পরিমাণটা কিছুটা সময়টা বাড়ছে, আবার কিছুটা সময় হালকা হচ্ছে। লঞ্চ রয়েছে, পর্যাপ্ত ফেরি রয়েছে, সব কিছু মিলিয়ে এখানে যে ফায়ার সার্ভিস, আনসার বাহিনী, তারা কিন্তু লঞ্চে যারা যাত্রী রয়েছে তাদেরকে উঠাতে কাজ করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন কিন্তু আবহাওয়াটা এবং মহাসড়ক, ঢাকার মহাসড়কের মানিকগঞ্জের অংশ ফাঁকা থাকায় তারা কিন্তু যাত্রীরা বলছে নির্বিঘ্নে, নিরাপদে এবং স্বাচ্ছন্দ্যে নিয়ে এবং কি তারা কিন্তু তাদের গন্তব্যে পৌঁছাতে সক্ষম হচ্ছে। আমি এখানকার যারা যাত্রী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তাদের চোখে মুখে কিন্তু একটা আনন্দের ছোঁয়া রয়েছে এবং প্রত্যেক যাত্রী কিন্তু বলছে যে এই ঈদটা এখন পর্যন্ত এই রোডে স্বস্তি হচ্ছে। পাটুরিয়া, দৌলতদিয়া, আরিচা, কাজিরহাট রোডে মোট 23টি ফেরি, 33টি লঞ্চ এবং 41টি স্পিড বোট চলাচল করছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাটের লঞ্চ ঘাট থেকে সর্বশেষ তথ্য। ঈদযাত্রার সবশেষ খবর জানাতে আমরা সরাসরি যুক্ত ছিলাম গাজীপুর, টাঙ্গাইল এবং মানিকগঞ্জ থেকে।